চট্টগ্রামের খাট্টলি রাসমণিঘাটে নাকি ইলিশের দাম কম। একথা শুনে আমরা বন্ধুরা মিলে ভোর সকালে রওনা দিয়েছি রাসমণিঘাটের উদ্দেশ্যে। দেখি কি পাই, সাথেই থাকুন। ভোর সকালের স্নিগ্ধ আবহাওয়ায় পিচঢালা সড়ক ধরে আমরা রাসমণিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। সাগরিকা স্টেডিয়ামের পাশ ঘেঁষা সড়ক ধরে আমরা অল্পক্ষণের মধ্যে রাসমণিঘাটে পৌঁছে যাব। সেখানে গিয়ে আমরা ইলিশ মাছ সংগ্রহের চেষ্টা করব। আমরা গাড়ি থেকে নেমে বেড়িবাঁধ ডিঙিয়ে রাসমণিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তবে সেখানে গিয়ে কিছুটা হতাশ হলাম, কারণ বাজার জমজমাট নেই। সাগরে ভাটা থাকায় ট্রলার বেড়েনি, তাই মাছও আসেনি। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে খাট্টলি রাসমণিঘাটের যে ঘাটটি দিয়ে মাছ উঠে সেই ঘাট এটি। এই ঘাট দিয়ে মূলত জোয়ার আসার পর যে মাছ ধরার ট্রলারগুলো এখানে মাছ নিয়ে আসে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে দৈনিক আপনার 4 বার জোয়ার আসে। এই 4 বার জোয়ার আসে মানে 4 বার এই রাসমণিঘাটের হাটটি, মাছের হাটটি সরগরম হয়। এখন আমি যখন আসলাম সকালবেলা, তখন এখানে আপনার জোয়ার নাই। যেহেতু জোয়ার নাই, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। 10টার দিকে আবার নাকি জোয়ার আসবে। 10টার পরে আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো। রাসমণিঘাটের জেলেরা 10টার দিকে জোয়ার আসার কথা জানালেও 8টার পরে দেখা যায় কিছু জেলে সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তারা খবর পেয়েছে সেখানে নাকি কিছু ট্রলার ভিড়েছে। এই ট্রলারের মাছগুলো নিয়ে তারা উপকূলের রাসমণিঘাটের বাজারে ফিরে এসে নিলামে মাছগুলো তুলবে। এভাবেই যে মাছ ধরার ট্রলারগুলো ফেরত আসে, সেখান থেকে টুকরিতে করে ইলিশ মাছ নিয়ে উপকূলে রাসমণিঘাটের বাজারে ফেরত আসে জেলেরা। যতক্ষণ জোয়ার থাকে ততক্ষণে শত শত টুকরিতে করে জেলেরা মাছ নিয়ে উপকূলে ফিরে। বেশিরভাগ ট্রলারেই ইলিশ মাছ থাকায় এই বাজারটি ইলিশের জন্য বিখ্যাত। এই যে টুকরিটি রাখা হয়েছে, এখানে যে ইলিশ মাছগুলো আছে সেগুলো কিছুটা ছোট। এই ইলিশ মাছগুলো 5টা থেকে 6টা দিলেই 1 কেজি হবে। এগুলো বিক্রি হচ্ছে 15,000 থেকে 20,000 টাকা মন। আড়তে মাছের টুকরি আসা মাত্রই মানুষজন সেখানে ভিড় করে এই মাছগুলো নেওয়ার জন্য। জোয়ার যতক্ষণ থাকবে ততক্ষণে মাছ ধরা ট্রলার আসতে থাকে এবং বাজারটি জমজমাট হয়ে ওঠে। একের পর এক টুকরিতে প্রতিটি আড়ত মুখরিত হয়। ছোট বড় মাছগুলো বাছাইয়ের পর আড়তে মাছগুলো ঢেলে সাজিয়ে রাখা হয়। এরপরে ডাক পড়ে পাইকারদের। নিয়ম অনুযায়ী শুরু হয় রূপালী ইলিশ বিক্রির নিলাম প্রক্রিয়া। 16,800, 16,900, 16,000, 17,000, 17,100, 17,300, 17,400, 17,400, 500, 17,500, 700 নিলামে সর্বোচ্চ ডাক দিয়ে যে মাছগুলো ক্রয় করবে তার হাতে মাছগুলো তুলে দেওয়া হয়। জোয়ার আসার কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি বাজার জমে ওঠে। এখানে যে বড় মাছগুলো দেখা যাচ্ছে সেগুলোর দাম কিছুটা বেশি। 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ মাছগুলো বাজারে ওঠে সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 75,000 টাকা প্রতি মন। আবার 1200 গ্রামের উপরে যে মাছগুলো আছে, যেমন এই মাছটি, এটি বিক্রি হয়েছে 90,000 টাকা মন হিসেবে। অনেকে বাজারের চেয়ে কিছুটা কম দামে ইলিশ কেনার জন্য রাসমণিঘাটে যায়। আমরাও সেভাবে কিছুটা কম দামে ইলিশ কেনার জন্য রাসমণিঘাটে আসি, কিন্তু এসে যথেষ্ট হতাশ হয়েছি। আমরা যে মাছ বাজার থেকে 2,000 টাকা কেজি দরে কিনি, সেই মাছ এখানে প্রায় 1,800 টাকা। এই 200 টাকার জন্য কেনই বা আমরা রাসমণিঘাটে যাব? রাসমণিঘাটের বাজারে যেটি দেখলাম, কৌশলে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে মাছের দাম বাড়িয়ে দেওয়া হয়, যে কারণে পাইকাররা প্রতিযোগিতায় অংশ নিয়ে এই মাছ সংগ্রহ করে বাজারে আবার 200-300 টাকা লাভে যখন বিক্রি করে, তখন ইলিশের দামে আগুন পরিলক্ষিত হয়। যেমন 4 কেজির চেয়ে কিছুটা কম এই 4টি মাছের দাম আমার থেকে পড়েছে 8,000 টাকা।
তাই এখনও যারা সস্তা দামের জন্য রাসমণিঘাটে ছুটে যান তারা একটু ভেবেচিন্তে যাবেন। আসলে রাসমণিঘাটে ইলিশের দাম তেমন কম না, বরং বেশি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।